হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের করলা এবং আলু দিয়ে দারুণ একটি ভর্তা করে দেখাবো। এটা শুধু নিজেরাই খাবো না, গেস্ট আসলেও আপনারা আপ্যায়ন করতে পারেন। এটা এতটাই মজাদার। এজন্য আমি আজ ৪টা এরকম সাইজের করলা নিয়েছি, ২৫০ গ্রামের মতো, অর্থাৎ ১ পোয়া। আর এর সাথে একটা আলু নিয়েছি, আরেকটা লাগলে আরেকটা নিব। পাতলা পাতলা করে এই করলাগুলোকে কেটে নিব। প্রথমে করলা নিয়ে এটাকে পাতলা করে কেটে নিচ্ছি। করলাটা ধুয়ে নিইনি, কাটার পরে ধোবো। খুবই পাতলা স্লাইস করছি। যারা করলার বিচি খেতে পছন্দ করেন না, তো করলার বিচিটা ফেলে দিবেন। এভাবে আমি সবগুলো করলাকে এরকম পাতলা স্লাইস করে নেব, একদমই পাতলা স্লাইস। আমি করলা স্লাইস করে নিয়েছি, আলু একদম কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি, ভীষণ কুচি। আর কিছু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে রান্না শুরু করব। প্রথমেই আমি করলাটা একেবারে কচলে কচলে ধুয়ে নেব, আর ওটাও ধুয়ে নিলাম। আর করলার সাথে আমি ৪-৫টা এরকম বড় চিংড়ি ব্যবহার করব। সেই চিংড়িটা বেছে নিয়েছি, সেটাও ধুয়ে নিলাম। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, কারণ আমি এই করলা আলু এগুলোকে আমি প্রথমে ভেজে নিব। সেগুলো ভাজার জন্য অবশ্যই বেশি তেলে ভাজতে হবে। এমনি করলা বেশি তেলে ভাজতে হয়, কিন্তু আজকে আমি ভাজছি একেবারে ডুবো ডুবো তেলে। ডুবো তেলে ভাজলে অনেকে ভাবতে পারেন যে অনেক বেশি তেল লাগবে অথবা অনেক বেশি তেল শোষণ করবে এত তেলে। আসলে ডুবো তেলে যে কোনো জিনিসই ভাজেন না কেন, যে কোনো জিনিসই, তাতে কিন্তু তেলটা কম শোষণ করে। আপনি বেগুন ভাজি বলেন, কাঁকরোল বলেন, যে কোনো কিছুই, পটল, সব কিছুই কম তেল শোষণ করে। যাই হোক, আমি ২ বারে করলাটা ভেজে নিব। একেবারে হাই হিট রেখেছি, রেখে আমি করলাটা দিলাম। এর মধ্যে সামান্য আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, আর ১ চিমটি হলুদ দিলাম। এভাবে করলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব আমি। মাঝে মাঝে একটু নেড়ে দিব। দেখুন করলার কালারও চেঞ্জ হয়ে গেছে, অনেক কমে গেছে। এটা তো সেদ্ধ হয়েছে, প্লাস মুচমুচে টাইপ হয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিব। এবার আমি আর যতটুকু আছে ততটুকু করলা দিয়ে দিব। একবারে দিলে কিন্তু ডুবো তেলে ভাজা হতো না, তাহলে আরো বেশি তেল লাগতো। এই জন্য আমি ২ বারে ভাজলাম। এবারে চুলার আঁচটা হাই রেখেছি, অল্প একটু লবণ দিলাম। এবারে হলুদ না দিলেও চলে, তাও হালকা একটু হলুদ দিচ্ছি। এভাবে হাই হিটে ৬ থেকে ৭ মিনিট ভাজলেই এমন হয়ে যাবে, আগেরটার মতো। এভাবে আমি দ্বিতীয় ব্যাচের করলাটাও উঠিয়ে নিচ্ছি ৬ থেকে ৭ মিনিট পর। দেখুন একেবারেই তেল নেই, সুন্দরভাবে। যারা করলার বিচি খেতে চান না, তারা বিচিটা প্রথমেই বেছে নেবেন। আর এই করলা ভর্তার জন্য প্রথমে আলু ভেজে নিতে পারেন, আবার প্রথমে চিংড়ি ভেজে নিতে পারেন, কারণ আমি চিংড়িটাও ভাজবো। এবার আমি তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও এভাবে মুচমুচে করে ভেজে নেব। এখানে আমি খুবই হালকা লবণ দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এটাও কিছুক্ষণ ভাজবো, একেবারে হাই হিট রেখেছি। এভাবে আমি আলুটাও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর সুন্দর ভাজি হয়েছে। নরম হয়নি, কিন্তু খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এটাও ৬ থেকে ৭ মিনিট ভেজে নিলাম। এভাবে আমি সম্পূর্ণটাই উঠিয়ে নেব।
তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব শুকনো মরিচটা। এই যে খুব সুন্দর করে ভেজে নিলাম। শুকনো মরিচ প্রপারলি ভাজা না হলে ভালো লাগে না, কিন্তু কালো করা যাবে না। এবার এটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে বেশ খানিকটা দেশি রসুন দিয়ে দিলাম, প্রায় আড়াইটার মতো দেশি রসুন। এটাকে ভেজে নিচ্ছি। এটা খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব। আমি শুকনো মরিচ নিয়েছি প্রায় 8টার মতো। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, কে কতটা ঝাল খান সেটার উপরে। এরপরে আমি দিব এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ, 3 টেবিল চামচের মতো পেঁয়াজ দিলাম। এটাকে আমি একদম হাই হিটে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। বাদামি করে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ একদম বাদামের মতো হয়েছে। এবার আমি পেঁয়াজটা উঠিয়ে নেব, বেশি আবার ভাজলে কালো হয়ে যাবে, তাই চুলাটা অফ করে পেঁয়াজটা উঠিয়ে নিলাম। এখানে আমি সেই বেছে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা চিংড়ি ব্যবহার করেছে, খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প 1 চিমটি লবণ দিলাম, দিয়ে ভেজে নিচ্ছে। এই 2-3 মিনিট ভেজে আমি চিংড়িটা উঠে নিচ্ছি। চিংড়িটা আরো বেশিক্ষণ ভাজলে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, ভেজে উঠিয়ে নেব। ভর্তা করার জন্য প্রথমে যে চিংড়িগুলো ভেজে নিলাম সেটাকে আগে বেটে নেব। এটা যে কত মজার একটা ভর্তা হয়, চিংড়ির ফ্লেভার আর করলার তিতাটা কিছুই থাকে না। আমি একটু বড় চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট চিংড়ি দিয়ে করতে পারেন। আমার বাসায় ছোট চিংড়ি ছিল না। আমার চিংড়ি বাটা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে সব মাখিয়ে নেব। আমি যে শুকনো মরিচগুলো নিয়েছি দেখুন কেমন মুচমুচে, এটাকে ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি। এর সাথে একটু লবণ নিব, আমি সবটাতেই লবণ দিয়েছি, তাও আর একটু লবণ লাগবে, এজন্য আমি অল্প একটু লবণ নিয়ে শুকনো মরিচটাকে ভালো করে মেখে নিচ্ছি। কত সুন্দর মিহি করে নিয়েছে। আগেই তো পেঁয়াজ বেরেস্তা করেছি, এবার বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি এটার সাথে দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ তেল দিলাম। এবার এই যে চিংড়িটাকে একসাথে মিক্স করে নিলাম, বেরেস্তা করা পেঁয়াজ এবং রসুনটাকে নিয়ে নিলাম সুন্দরভাবে, খুব মুচমুচ করছে। এবার আমি দেখুন করলা আর এই আলুটাকে হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলের ফ্লেভার, চিংড়ির ফ্লেভার, পেঁয়াজ বেরেস্তা, রসুন ভাজা সব মিলিয়ে একটা দারুণ ফ্লেভার। এটা একবার করে দেখুন, একদম। আমরা তো ট্র্যাডিশনাল ভর্তা খাই, আমি আর একটা ভর্তা করে দেখাবো, সেটাও অনেক মজার ইনশাল্লাহ। কিন্তু এটা শুধু নিজেরাই খাবো না, অন্যান্য মানুষজনও যদি বাসায় আসে তাদেরকে একবার খাইয়ে দেখুন, তারা কতটা প্রশংসা করবে। আমি হালকা হাতে এটা মেখে নিলাম সবটার সাথে, দারুণ। আর করলার তিতা তো পাবেনই না, এত সুন্দর করে সবকিছু করেছি। এভাবে যদি আপনারাও ফলো করে করেন তাহলে দেখবেন একটা চমৎকার রান্না হয়েছে, বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকুন, লাইক এবং কমেন্ট দিন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।